নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। বিয়ের পরে হায়দ্রাবাদ শহরে এসে আমি কিভাবে শিবরাত্রি পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই সেই সাই বাবা মন্দির, এই মন্দিরেই বাবা মহাদেবের পুজো হয়। এর আগেও আপনাদের আমি বলেছি সাই বাবা মন্দিরে বাবা মহাদেবের পুজো করা হয়। বিয়ের পর যেহেতু আমাদের এটা প্রথম শিবরাত্রি ছিল, তো নিজের শহর থেকে এসে ভেবেছিলাম এখানে এসে শিবরাত্রি কীভাবে পালন করব। তো না, দেখলাম এই সাই বাবা মন্দিরেই বাবা মহাদেবের পুজো হয়, সেখানে গিয়েই আমরা পুজো দিয়েছিলাম শিবরাত্রির দিন সন্ধেবেলা। এখানে এইভাবেই বাবা মহাদেবের পুজো করা হয়। তো আমরা যেহেতু বাঙালি, সেইভাবেই আমরা বাবা মহাদেবকে পুজো দিয়েছিলাম। এদের সাথে আমাদের পার্থক্য কোনো কিছুতেই নয়, এরা একইভাবেই বাবা মহাদেবের পুজো দেয়, শুধু পার্থক্য এদের সাথে আমাদের ভাষার। তো এখানে পুজো দিয়ে তারপরেই গেছিলাম মাঙ্কাল বলে একটি জায়গায়, সেখানেও বাবা মহাদেবের পুজো হয় শিবরাত্রির দিন। এই সেই মাঙ্কালের শিব মন্দির, এখানে বড় করে উৎসব হয় শিবরাত্রির দিন। তো আমরা দুজনেই সেখানে পুজো দিয়ে নিজের কিছুটা ফটো তুলে নিয়েছিলাম। এখানে অনেক বড় বড় উৎসবও হয়, সারা রাত্রির ধরে এই উৎসব চলে। প্রচুর মানুষ আসে এখানে পুজো দিতে। বিয়ের আগেও আমরা শিবরাত্রি করেছি দুজনে, কিন্তু একসাথে জল ঢালার সৌভাগ্য কোনোদিনই হয়নি। তো বিয়ের পরে এইবারই প্রথম আমাদের একসাথে বাবা মহাদেবকে পুজো দেওয়া, বাবা মহাদেবকে জল ঢালা। এই মন্দিরে প্রচুর মানুষ আসে পুজো দিতে, তো আমরা দুজন সেখানে পুজো দিতে গেছিলাম একসাথে। বিয়ের পরে নতুন করে প্রথম শিবরাত্রি পালন করলাম এই নতুন শহরে এসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। তো তারপরে সেখানে পুজো দিয়ে প্রোগ্রাম দেখতে দেখতে বাড়ি আসার সময় হয়ে গেল। আসার আগে আমরা দুজনের কিছুটা ফটো তুলে নিলাম। বাড়ি এসে তারপরে আমরা ড্রাগন ফ্রুট আর সাবু মাখা এই খেয়েছিলাম পুজো দেওয়ার পরে। এই খেয়েই আমরা শিবরাত্রি পালন করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবেই নতুন শহরে এসে আমরা নতুন জীবনের প্রথম শিবরাত্রি পালন করলাম। ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগগুলিতে।